আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি তোমাদের সঙ্গে এত মজার একটা মাছের বারবিকিউ রেসিপি শেয়ার করব। এই বারবিকিউটা যাকে হবে সে একদম সিধা হয়ে যাবে। পাচ্ছ কিভাবে কেচে 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 কেটে নিয়েছি। এভাবে অবশ্যই কেটে নেবে, না হলে কিন্তু মাছের ভেতরে কিচ্ছু যাবে না, খেতে একদমই ভালো লাগবে না। ও আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি টমেটো সস, তারপরে দিয়ে দিয়েছি বারবিকিউ সস। টমেটো সসটা একটু কম হয়ে গিয়েছিল জন্য আরো দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি দুই চা চামচের মতো সস। তারপর দিয়ে দিয়েছি 2 ফালি লেবুর রস। লেবুর রসটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে। তারপর এখানে দিয়ে দিয়েছি 3 থেকে 4 চা চামচের মতো টক দই, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, 3 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। তারপরে দিয়ে দিয়েছি হাফ চা চামচ জিরার গুঁড়া ও হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। এবার এই মশলাগুলো ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। কিন্তু মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখানে সামান্য পরিমাণ দিয়ে দিতে হবে সরিষার তেল। এখানে কিন্তু অবশ্যই সরিষার তেল দিতে হবে, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর মাছগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মশলাগুলো ভালোভাবে হাত দিয়ে দিয়ে মাছের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। মাছের ভিতরে মশলাগুলো না ঢুকলে কিন্তু ভেতরে খেতে একদমই ভালো লাগবে না, কাঁচা কাঁচা লাগবে, আর কেমন একটা গন্ধও লাগবে বাজে। যে কারণে মাছটাকে ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে নিতে হবে। একটা মাছ ভালো করে মাখাচাকা করা হয়ে গেলে আমি আরেকটা মাছ নিয়ে নেব। তারপরে আরেকটা মাছকেও ভালোভাবে মশলা দিয়ে আমি মাখাচাকা করে নেব। তাতে 2টা মাছ একসঙ্গে জায়গা হচ্ছিল না, যে কারণে একটা বড় গাবলাতে আমি মাছগুলো নিয়ে নিয়েছি। তারপরে মশলাগুলো মাছের সঙ্গে ভালোভাবে দিয়ে দিলাম। এরপর এখন যে কাজটা করতে হবে সেটা হলো ভালোভাবে র্যাপিং পেপার দিয়ে মাছগুলোকে র্যাপ করে নিতে হবে। এরপর কিন্তু ফ্রিজে দিতে হবে, না হলে এই মাছের সব মশলার গন্ধ দিয়ে ফ্রিজ একদম ময়ে হয়ে যাবে। কিন্তু গাইস, সুন্দর করে মাছগুলো র্যাপ করে দিয়ে আমি ফ্রিজে 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তোমাদের হাতে সময় কম থাকলে 2 ঘন্টার মতো রাখলেও হবে, কিন্তু যত বেশিক্ষণ রাখা যাবে মাছের ভেতরে মশলাগুলো কিন্তু ততই ভালোভাবে ঢুকে যাবে। 3 থেকে 4 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আমি এখানে প্রায় হাফ কাপের মতো দিয়ে দিয়েছি সরিষার তেল। এখানে অবশ্যই সরিষার তেলটা দিতে হবে, আর ফ্রিজ থেকে বের করার পরে কিন্তু বেশি পরিমাণে সরিষার তেলটা দিয়ে দিতে হবে। ফ্রিজে দেওয়ার আগে যদি সরিষার তেল মাখিয়ে রাখা হতো তাহলে কিন্তু মশলাগুলো মাছের ভিতরে যেত না, যে কারণে সামান্য তেল দিয়ে মাখিয়ে তারপরে রাখা হয়েছিল ফ্রিজে। তারপর দেখতেই পাচ্ছ মাছগুলোকে আমরা কয়লার মধ্যে পুরাতে দিয়ে দিয়েছি। এভাবে পোড়ানোর সময় এত সুন্দর একটা স্মেল আসে গাইস, তুমি স্মেলই পাগল হয়ে যাবে। তারপরে পিট করে মাঝে মধ্যে উল্টিয়ে দিয়েছি, আর ম্যারিনেট করা যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো ব্রাশ করে দিয়ে দিয়েছি। এই 40 মিনিটের মধ্যে হয়ে যাবে পোড়া স্মোকি ফ্লেভারের ফিশ বারবিকিউ।